আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। তো আমি আশা করছি সকলেই ভালো আছো। তো ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিংয়ের উদ্যোগে আমরা ইংলিশ লেটার লেখা শিখবো আজকে। তো সময়ক্ষেপণ না করে আমি যেভাবে লিখতেছি খাতা কলম নিয়ে ওইভাবে আমার পেন যেভাবে ঘুরছে ওইটা খেয়াল করে দেখে একদম ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদের। তো এভাবে প্র্যাকটিস করতে থাকি। আসলে কি প্রত্যেকটা বর্ণ বা লেটার যদি আমি ঠিকমতো লিখতে পারি তাহলে ইংলিশ লেখা সুন্দর এবং দ্রুত করা সময়ের ব্যাপার হবে মাত্র। তো তোমাদের কাজ হবে খাতা কলম নিয়ে একদম পুরো আমারটা খেয়াল করে দেখে দেখে ওই অনুযায়ী আর কি প্র্যাকটিস করা, যে আমি কোন লেটারটা কোনভাবে যে কীভাবে ঘুরাচ্ছি কীভাবে লিখতেছি ওইটা একদম পুরো খেয়াল করে দেখে ওই অনুযায়ী আর কি প্র্যাকটিস করা উচিত হবে তোমাদের। আর এটা বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে তার লেখা সুন্দর এবং দ্রুত হবেই। তো আসলে ইংলিশ লেখা বেশি একটা রকমের ঝামেলার না, আর ইংলিশ অত বেশি কঠিনও না, একটু চেষ্টা করলেই অল্পের মধ্যে হয়ে যায়। আমাদের একাডেমিতে ইংলিশটা একদিনই শিখাই দেই, আর বাংলা আর কি 2 দিন লাগে। বাংলা একটু সময়ের ব্যাপার বা একটু সময় বেশি লাগে, কিন্তু ইংলিশটা খুব সহজেই রপ্ত করা যায়। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করে দেখে যদি একটু প্র্যাকটিস করা যায় তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো বড় হাতেরগুলো হয়ে গেল, ছোট হাতগুলো দেখো কিভাবে আমি লিখতেছি, কিভাবে ঘুরাচ্ছি। তো এইভাবে যদি লেটারগুলো ঠিকমতো হয়ে যায় তাহলে ওয়ার্ড সেন্টেন্স আর কোনো সমস্যা হবে না। তো এভাবে ধারাবাহিকভাবে আমি এভাবে ধারাবাহিকভাবে ছোটো হাতগুলো এবং কারসিপগুলো আর কি দিব আমাদের, যেন এই কারসিপগুলো ভালো করে লিখতে পারো। অর্থাৎ অনেকে লেখা সুন্দর দ্রুত করতে গেলে কারসিপের যদি একটু ব্যবহার হয় তাহলে এটা অনেক ভালো হবে। কারসিপ লেখা দিয়ে আর আসলে সুন্দর করা যায়। তো কারসিপ আর কি সব জায়গাতে অ্যালাউ হয় না, যেমন পরীক্ষায় কারসিপ না লেখাই ভালো, এই নর্মালটাই আর কি পরীক্ষায় লিখতে হয়। তো এভাবে আমরা লিখি, নর্মালটাই মূলত শিখি, আর নর্মাল শিখলে এর সাথে একটু এদিক সেদিক করে আর কি হয়ে যায়, একটু প্যাসেজটা লেখা যায়। তো নর্মালটা আর কি বেস, এটা লিখতে হবে, এটা শিখতে হবে ভালো করে। তো আমি আশা করছি তোমরা ভালো করে শিখতে পারবে।